আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে অনেক দিন পরে আবার একটা ভিডিও আপলোড করার জন্য চলে আসছি, মানে আর কি ভয়েস ওভার দিচ্ছি। টুকটাক মাঝে হঠাৎ দিয়ে একটা শর্ট দিলেও ওরকম ভিডিও দেওয়া হচ্ছিল না। অনেক বেশি প্রেশারে ছিলাম, যার কারণে সব মিলিয়ে পারতেছিলাম না। এটা অনেক আরোগ্যের ভিডিও, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি ছেলেকে চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম। আমাদের এলাকায় আসলে ওরকম সেলুন আমি পাইনি, তো এইটার খোঁজ হচ্ছে আমার ভাই আমাকে দেয় যে এরকম একটা আছে, চলো যাই। তো বাইরে থেকে হচ্ছে ভিতরে ঢোকার পর এই তো তাদের পরিবেশ গিয়ে দেখলাম যে মোটামুটি ভালো, এসি করা আছে, তারপর কারেন্ট না থাকলে তাদের জেনারেটর আছে, মোটামুটি ভালোই। আর এটা সম্পূর্ণ একটা জেন্টস, কি বলবো, মানে জেন্টসদের জন্য আর কি, ছেলেদের জন্য। ওদের চুল কাটানো হয়, ফেসিয়াল করা হয়, জেন্টস পার্লার বলা যায়। হ্যাঁ, তো এখানে দেখলাম যে হাইড্রা ফেসিয়ালের একটা মেশিন আছে। এই সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, আমি জানিও না সেটা হোক ছেলে বা মেয়ে, আমি কারো সম্পর্কেই ওরকম জানি না। তো যাওয়ার পরে হচ্ছে অনেক বড় একটা সমস্যায় পড়ে যাই। আসলে ভেবেছিলাম যে খুব রিল্যাক্সে একটু ছেলেকে চুল কাটাবো, যার জন্য এখানে নিয়ে আসি। আর অন্যান্য নর্মাল দোকানের তুলনায় এখানে একটু প্রাইস বেশি, বাট আরামের কথা চিন্তা করে আসা হয়। এখানে আসার পর দেখি টুকটাক ভিড় আছে। ঈদের আগে সবাই চায় একটু সবাইকে সুন্দর করে দেখবে, সুন্দর করে সাজাবে, ছেলে মেয়ে যেই হোক না কেন। তো সিরিয়াল অনেক লম্বা ছিল, ছেলে কান্না করতেছিল, তার মামা ললিপপ এনে দেয়, সে টুকটুক করে ললিপপ খাচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে। পুরো স্যালুনটা ঘুরে বেরিয়েছে, বাট যেই না ললিপপটা শেষ হয়েছে তাকে তো আর রাখাই যাচ্ছিল না, কি কান্নাকাটি। এর মধ্যে চলে যায় কারেন্ট তো চলে যায় আর আসেই না। এদিকে তাদের জেনারেটরও নষ্ট। মানে যে ভাবনা থেকে গিয়েছিলাম সেটা টোটালি উল্টা, ছেলে এবার চলে যাবে, আম্মু চলো এটা খোলো। মানে প্রচুর কান্নাকাটি। তারপরেও ভাবলাম যে না, অন্য আর দোকানের থেকে এটা মোটামুটি ভালো। আসলে এটা পার্লার বা সেলুন, অন্যান্য দোকানগুলো হচ্ছে সেই আগের নাপিতের দোকানের মতো। সারা ফেরার আগে চুল কাটার আরেকটি ভিডিও আছে, সেখানে দেখিয়েছি। আসলে ওরকম দোকানে আমরা ছোট থেকে কাটাইছি। এটা নতুন হয়েছে আমাদের এলাকায়, এটা পুরোপুরি নতুন হয়েছে, মোটামুটি ভালোই জমে গিয়েছে দোকানটা। পরিবেশ, আরাম, তাদের সার্ভিস সব মিলিয়ে মোটামুটি, তবে খুব যে ভালো লাগছে তা না। আর আমার আরও বেশি ভালো লাগেনি যেটা ভেবে, সেটা হচ্ছে এক তো কারেন্টের প্রবলেম ছিলই, ওনাদের মনে হয় 4টা না 6টা ফ্যান, আমার ঠিক মনে নাই। তার মধ্যে একটা ফ্যান চলতেছিল, খুব কষ্টে তাদের বলে টোলে ওই ফ্যানটা বন্ধ করে ঠিক বাবুর মাথার উপরে যে ফ্যানটা, এটা আমি দিতে বলি, বাট ছেলেটাও অস্থির হয়ে গেছে, আর মানে থাকবেই না, বসবেই না। তারপর যে লোকটা কেটে দিচ্ছে ওনাকে অনেক রিকোয়েস্ট করে বলি যে আপনি একটু কেটে দেন না, আপনিও তো পারেন, এমন তো না যে পারেন না। উনি বারবার বলতেছিল আরেকজনের কথা যে সে ভালো পারে, সে কেটে দিবে, বাট ছেলে কিছুতেই থাকতেছিল না, তাই তাকেই রিকোয়েস্ট করে বললাম কেটে দেওয়ার জন্য। আমি জানি না উনি রাগ করছিল না কি, আমার ছেলেটাকে দেখেন কিভাবে মানে কেটে দিছে। উনি জাস্ট ছোট করে দিছে, না চুলের কোনো শেপ হয়েছে না কোনো কিছু হয়েছে। আর ভিডিওটা একটু টেনে দিছি জন্য যে এরকম না তা না, আসলে উনি খুব জোরে জোরে করতেছিল, মানে যেটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল, বাট কিছু করারও নাই। এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সিরিয়াল পাইছি। আর আজকের মধ্যে মানে যেদিন নিয়ে গেছিলাম সেদিনের মধ্যে চুলটা কাটাটা খুব দরকার ছিল, অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। পরের দিনই ঈদ ছিল, এরকম একটা অবস্থা, বা সব সময় এরকম বাজারে বা মার্কেটে আসাটাও খুবই কষ্টদায়ক আর কি, যে গরম। যাই হোক, পরে তাদের হচ্ছে কাটা শেষ হলে দেখলাম যে ছেলের লোক একদমই ভালো আসেনি। তার থেকে ওই বাইরের দোকান যেটাতে আমরা করাতাম ওখানে তাও সুন্দর করে একটু কেটে টেটে দেয়। একটু আরামের কথা চিন্তা করে আর কি আসছিলাম, বাট আরাম তো হয়ইনি, উল্টা আরও হেয়ার কাটটাও ভালো ছিল না। যখন আমি তাদের পেমেন্টটা দেই, আমি তাদের যা রেঞ্জ তার থেকে অনেকটা কম দিয়েছিলাম, আর বলছিলাম যে আমি তো আপনাদের তো পেমেন্ট দেওয়াই উচিত না, কারণ আমার অতটুকু একটা বিবি কিভাবে কেটে দিয়েছেন, আমার কাছে ভিডিও আছে, আমি চাইলে দেখাতে পারবো।
পরে যখন ওই লোকটা আসে মানে যাকে দিয়ে কাটাতে চাইছিল উনি যখন আসে ওনাকেও বললাম, তারপর বললো যে আচ্ছা আপনার বেবিকে নিয়ে আসেন, আমি আর একটু দেখে দিচ্ছি। তো এখন কি দেখবে বলেন, তো চুল তো কেটেই ফেলছে, নতুন করে দেখার কি আর কোনো ওয়ে আছে? পরে বললাম যে এখন তো আর কোনো ইয়া নেই, যাই পেমেন্ট দিছি আপনাদের এতটুকু আসলে দেওয়াটা ঠিক না। পরে উনি বলল যে আসলে কোনো কিছু মাইন্ড করবেন না, আপনি আবার আসবেন নেক্সট টাইম অনেক সুন্দর করে। এই তো তার কাটা হচ্ছে, এদিকে ঘুরিয়ে সুরিয়ে, মানে কাটা শুরুতে এমন একটা ভাব না জানি কেটে পুরো একদম উল্টাই দিবে, খুব সুন্দর লাগবে, বাট এমন কিছুই না, আরও ছেলেকে কেমন জানি লাগতেছিল। যাই হোক ফাইনালি তাকে কাটায় টাটায় বাসায় নিয়ে যাই। সেও অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, মানে অনেক বেশি হয়ে গিয়েছিল যে এত গরম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।